বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নেতৃত্বে নবম বৈঠক অনুষ্ঠিত হয়, যার মূল আলোচ্য বিষয় রাজনৈতিক দলের আচরণ বিধিমালা ও আরপিও সংশোধন। দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন ও দ্বিতীয়ার্ধে আরপিও সংশোধন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রাজনৈতিক দলের আচরণ বিধিমালা সংশোধন চূড়ান্ত হয় এবং আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পর্যন্ত গিয়েছি, এটা কন্টিনিউ করবে। তিনি বলেন 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আশা করি আমরা 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেম নিয়ে তিনি জানান, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাআল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির রোজার আগেই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।